আজকে আমি আলোচনা করব ভয়েস। তো ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ভয়েসের বাংলাটা বলে দিই। ভয়েস মানে হচ্ছে বাচ্য, আর অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েসে কর্তা মেন, আর প্যাসিভ ভয়েসে কর্মটার প্রাধান্য বেশি। আবার অনেকে ভয়েসকে তিন ভাগে ভাগ করেছেন: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়াসি প্যাসিভ ভয়েস, অর্থাৎ কর্মকর্তৃবাচ্য। যেমন মধু খেতে মিষ্টি, হানি টেস্টস সুইট। অ্যাক্টিভ ভয়েসের এখানে আমি একটা উদাহরণ দিয়েছি এবং প্যাসিভ ভয়েস করে দিয়েছি। এবং 1 নম্বর, যেমন আমি বইটি পড়ি, আই রিড দ্য বুক। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করা হয়েছে। এটাকে যদি আমরা প্যাসিভ করি তো বাংলাতে এটা হবে আমার দ্বারা বইটি পড়া হয়। অর্থাৎ প্যাসিভে সবসময় সাধারণত দ্বারা থাকবে। ইংলিশটা হবে দ্য বুক ইজ রিড বাই মি। আর একটা এক্সাম্পল দেখি, তিনি আমাকে বইটি দিয়েছেন, হি হ্যাজ গিভেন মি দ্য বুক। এই বাক্যটিতে দুটি অবজেক্ট আছে, একটা মি এবং দ্য বুক। তো অবজেক্ট দু ধরনের হয়, একটা ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। তো আমাদেরকে এখানে দেখতে হবে ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে আর ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে। যদি অপ্রাণীবাচক অর্থাৎ বস্তু বোঝায় তাহলে সেটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর প্রাণী বোঝালে সেটা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। তা আমরা সেন্টেন্সে ইনডাইরেক্ট অবজেক্ট আগে লিখতে পারি, আবার ডাইরেক্ট অবজেক্টও আগে লিখতে পারি, কিন্তু এখানে একটি নিয়ম আছে, সেই নিয়মটি জানতে হবে। যদি আমরা ভার্বের পরে ডাইরেক্ট অবজেক্টকে অর্থাৎ অপ্রাণীবাচক অবজেক্টকে যদি আগে করি এবং প্রাণীবাচক অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টকে পরে বসাই, তাহলে ইনডাইরেক্ট অবজেক্টের আগে একটি টু বসাতে হবে। এটি হচ্ছে নিয়ম। আর আমরা প্যাসিভ দেখি, প্যাসিভে যে কোনো একটাকেই ধরলেই হবে। যদি আমরা ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিতে পারি তাও হবে, আবার ডাইরেক্ট অবজেক্টকেও নিতে পারি আমরা। তো এখানে আমি ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ অপ্রাণীবাচক অবজেক্টটাকে নিয়েই মানে প্যাসিভ ভয়েসটা করেছি। তাহলে দেখো, তাহলে অ্যাক্টিভ বাক্যটাতে কি দেখেছিলাম যে হি হ্যাজ গিভেন মি দ্য বুক। তাহলে এখানে অবজেক্ট কোনটা? ডাইরেক্ট অবজেক্ট ধরি দ্য বুক। দ্য বুককে আমি অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম দ্য বুক। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা, তাহলে হ্যাজ বসে, হ্যাজ এবং হ্যাভ থাকলে প্যাসিভ ভয়েস করতে হলে বিন বসে, তাহলে সে অনুযায়ী হ্যাজ বিন হলো। আর 3 নম্বর নিয়ম হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। সব প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম বসে। তো এখানে গিভের যেহেতু প্রেজেন্ট পারফেক্টটা আছে সেহেতু এখানে থার্ড ফর্ম আছেই, তো সেহেতু এখানে গিভেন হলো, গিভের প্রেজেন্ট ফর্ম হয় গিভ। তো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট তাই এটা পাস্ট পার্টিসিপল ফর্ম করে আছে। তারপরে আমরা ওই যে অবজেক্টটা আছে অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট সেটাকে বসিয়ে দেবো। তো এখানে মি আছে, আমরা মি বসিয়ে দিলাম। তারপরে একটা বাই বসলো। তারপরে হি থাকলে হিম, অর্থাৎ সাবজেক্ট যদি হি থাকে তাহলে হিম হয়। এবার আমরা দেখব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলো কি কি। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলি হলো, 1 নম্বর, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বর নিয়ম, অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তো অনেক অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো অনেকের অসুবিধা হয়, তো আমি একটু বলে দিই। তো অক্সিলিয়ারি ভার্বগুলি হলো am is are, was were, have has had, shall be will be, shall have been will have been। এগুলো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বসবে। ভার্বের 3 নম্বর নিয়ম হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। 4 নম্বর নিয়ম বাই বসবে।
অনেক ক্ষেত্রে আবার বাইয়ের জায়গায় অন্য কিছু বসে, যেমন নো এর পরে টু বসে, এরকম কিছু ক্ষেত্রে ব্যতিক্রম মানে হয়। তা 5 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট যদি আই থাকে তাহলে মি হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। তাহলে অ্যাক্টিভ দিয়ে প্যাসিভ করার নিয়মগুলো দেখলাম। এবার দেখবো এই অ্যাক্টিভ দিয়ে প্যাসিভ করা নিয়মগুলোর প্রয়োগ দেখবো। এবার এক্সাম্পল মানে উদাহরণের সঙ্গে মানে এক্সাম্পলটা কিভাবে হচ্ছে অ্যাক্টিভ দিয়ে প্যাসিভ। তাহলে দেখবো এখানে আমি একটা বাক্য লিখেছি আই ডু ইট। তো এখানে সাবজেক্ট আই, ডু হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তবে প্রথমে অবজেক্টকে আমরা কি করব, বাক্যের প্রথমে নিয়ে আসবো। তো সে অনুযায়ী ইট প্রথমে বাক্যের প্রথমে চলেছে, ইট অবজেক্টের সাবজেক্ট হয়েছে। এবার 2 নম্বর নিয়ম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো সেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইটের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে অ্যামিজার। সে অনুযায়ী এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এখানে ইজ বসলো। আর ভার্বের 3 নম্বর ফর্ম ডু আছে, তো ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, তাই এখানে ডান বসেছে। আর 4 নম্বর নিয়ম হচ্ছে বাই বসবে, তো সে অনুযায়ী একটা বাই বসলো। আর সাবজেক্ট আই আছে, তাই থাকলে আমরা দেখলাম মি হয়, তাই এখানে মি হয়েছে। এগুলো তো গেল প্রধান নিয়ম, কিন্তু এগুলো ছাড়াও প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা একটু নিয়ম মানে পরিবর্তন হয়, একটু অ্যাড করতে হয়। যেমন বলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অ্যামিজার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যামিজার পরে একটা বিইং বসে, আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন বসে। তার মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার বসে। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ারের পরে বিং বসাতে হয়। পারফেক্ট টেন্সে হয়ে যাবে হ্যাডের পরে বিন, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল উইল বসে, তারপরে একটা বি বসাতে হয় প্যাসিভের ক্ষেত্রে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নেই, প্যাসিভ ভয়েস হয় না। আর এমনকি মানে প্রত্যেকটা টেন্স অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3 রকম টেন্স আছে, আর প্রত্যেককে আবার 4 ভাগে ভাগ করা হয়। টোটাল টেন্স 12টা তোমরা জানো। তো লাস্ট টেন্স যেটা প্রত্যেকটা, যেমন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছে এটা, সেটা কিন্তু প্যাসিভ ভয়েস হয় না। তাহলে এদিকে 3টে টেন্স মানে প্রেজেন্টের লাস্টের টেন্সটা যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা যেটা ছিল ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সের এই কয়টা টেন্সের প্যাসিভ ভয়েস হয় না। প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে এক্সাম্পল, সেগুলো একটা ছকের মাধ্যমে দিয়েছি, সেই ছকটা আমি আলোচনা করছি। দেখো তাহলে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেটাকে সিম্পল প্রেজেন্টও বলে। তো প্রথমে দেখো আই ডু ইট আছে, তো এখানে যে এটাকে আমরা প্যাসিভ করব, তো প্রথমে দেখো অবজেক্ট আছে ইট, তো ইটটা আমরা প্রথমে করে দিলাম ইট। তারপর অক্সিলারি ভার্ব কি বসে, ইজ বসেছে। তার ডু এর থার্ড ফর্ম ডান বসেছে, একটা বাই বসেছে, আই থাকলে মি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এটা হলো। এবার তো পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেটা দেখো আই ডিড ইট, তো এখানে অবজেক্ট ইট জানো, তো ইট বসে গেল। তারপরে অক্সিলারি ভার্ব পাস্ট ইনডিফিনাইট টেন্সে ওয়াজ ওয়ার হয়, আগে বলেছি। তো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, সে অনুযায়ী ওয়াজ বসলো। ভার্বের থার্ড ফর্ম, তো এখানে ডু এর থার্ড ফর্ম ডান হলো, বা ডিডের থার্ড ফর্ম ডান হলো। আর একটা বাই বসলো। আর মি সাবজেক্ট তো আজ থাকলে জানো মি বসে, সে অনুযায়ী মি বসলো। আর ফিউচার টেন্স, এখানে আই শ্যাল ডু ইট, তো এখানে অবজেক্ট হচ্ছে ইট, তো ইটটা সাবজেক্ট বসে গেলো। তারপরে ইটটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তো থার্ড পার্সন সিঙ্গুলার পরে উইল বসে, সেই অনুযায়ী উইল বসলো। আর প্যাসিভ বলে তো জানো শ্যাল উইলের পরে বি বসে, সে অনুযায়ী একটা বি বসেছে। আর ডু এর থার্ড ফর্ম ডান, তারপরে একটা বাই বসলো, আই থাকলে মি হলো। এবার দেখো কন্টিনিউয়াস টেন্স, তারপর এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো আই এম ডুইং ইট,
তখন এখানে অবজেক্ট হচ্ছে ইট, ইট বসলো। তারপরে কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে জানো তোমরা অ্যামিজার বসে, তো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সে অনুযায়ী ইজ বসেছে ওই জন্য। তারপরে দেখো এবার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মানে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা বিং বসাতে হয়, তো সে অনুযায়ী একটা বিং বসেছে। তারপরে ডুয়ের থার্ড ফর্ম ডান, তারপরে একটা বাই বসেছে, আই থাকলে মি। তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ ডুইং ইট, তো এটাও অবজেক্টকে সাবজেক্ট করো, ইটটা সাবজেক্ট হয়ে গেলো। তারপরে ওয়াজ তো ওয়াকজিল হব জানো এটা, আর এখানে দেওয়া আছে, তো ওয়াজ বসে গেলো। আর বিং বসাতে হয় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তো সে অনুযায়ী বিং বসলো। থার্ড ফর্ম ভার্বের ডান বসলো, আর একটা বাই নিয়ে আসতে হয়, বাই বসলো, আর আই থাকলে মি হলো। আই শ্যাল বি ডুইং ইট ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তো ইটটা তোমরা জানো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মানে প্যাসিভ ভয়েস হয় না, তো এটা আলোচনার প্রয়োজন নেই। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আই হ্যাভ ডান ইট, তো এখানে অবজেক্ট হচ্ছে ইট, ইট বসলো। এটার পরে হ্যাজ বা হ্যাভ থার্ড পারসন সিঙ্গুলার, সে অনুযায়ী হ্যাজ বিন বসে, হ্যাজ বসলো। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন নিয়ে আসতে হয় একটা, সে অনুযায়ী একটা বিন বসেছে। তারপর থার্ড ফর্ম ডান, বাই বসলো, আইটা হচ্ছে মি। সে অনুযায়ী পাস্ট পারফেক্টে দেখবো এবার। আই হ্যাড ডান ইট, ইট সাবজেক্ট হয়ে গেলো, হ্যাড হয়ে গেলো, আর একটা বিন নিয়ে আসতে বললাম বিন, ডান থার্ড ফর্ম, বাই বসলো, আর সাবজেক্টটা অবজেক্ট হলো মি। নেক্সট ফিউচার পারফেক্ট টেন্স, তো আই শ্যাল হ্যাভ ডান ইট, তো সে অনুযায়ী অবজেক্ট ইট বসলো। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ইট থার্ড পারসন সিঙ্গুলার পর উইল বসলো, আর একটা উইল হ্যাভ হলো, আর একটা বিন নিয়ে আসতে হয়, উইল হ্যাভ বিন, সে অনুযায়ী এটা হলো ইট উইল হ্যাভ বিন। আর থার্ড ফর্ম ডুয়ের, তো ডান এখন যেহেতু পারফেক্ট টেন্স সবসময় থার্ড ফর্ম থাকে, সে অনুযায়ী ডানই বসলো। আর বাই, একটা বাই বসাতে হবে, আর এটা সাবজেক্টটা মি হলো। বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।